কে গোটা পৃথিবীর সংবিধান হওয়ার দরকার ছিল ইসলাম। 1945 সালে যখন জাতিসংঘ গঠিত হয়, তখন জাতিসংঘের মহাসচিব সব দেশের সংবিধান চেয়েছিলেন। সবাই সংবিধান জমা দিয়েছিল। বাচ্চা ফায়সাল সৌদি আরবের শাসক গিয়ে ঢুকলেন, একটা সাদা কাপড়ে মুড়ানো একটা বই দিচ্ছেন। মহাসচিব সাহেব তিনি খুলে দেখছেন মহাগ্রন্থ আল কোরআন। বলছেন, কি ব্যাপার, আপনি এটা কেন নিয়ে আসছেন? আমি তো চেয়েছি আপনার দেশের সংবিধান। বাচ্চা ফায়সাল বলছেন, শুনুন মহাসচিব সাহেব, আমি আমার দেশের সংবিধান সেটাই বিশ্ব ইতিহাসের সমস্ত সংবিধানকে বাতিল করে দিয়ে সর্বশ্রেষ্ঠ সংবিধান হিসাবে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে সেই মহাগ্রন্থ আল কোরআনই হলো আমার দেশের সংবিধান। কেন সকল দেশের অন্তত 57টা মুসলিম রাষ্ট্র সবাই বলতে পারত না? কই, জাতিসংঘের সংবিধান হওয়ার দরকার ইসলাম, তবেই শান্তি দিতে পারবে। পারবে না। তাহলে যদি পারতো, 1948 সালে জর্জ বার্নার্ড শ এসে কি বলছে জানেন? আই বিলিভ ম্যান লাইক মোহাম্মদ ওয়ার টু অ্যাসিম দ্য ডিক্টেটরশিপ অফ মডার্ন ওয়ার্ল্ড, হি উড সাকসেড ইন সলভিং ইটস প্রবলেম ইন ওয়ে দ্যাট উড বিং মাস্ট নিডেড পিস এন্ড হ্যাপিনেস। জর্জ বার্নার্ড শ বলছে, দুইটা বিশ্বযুদ্ধ হয়ে গেছে, তারপরে বলছেন আবার তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। তবে আমি বিশ্বাস করি, যদি আজকের এই নৈরাজ্যের যুগে, রক্তের হোলি খেলা চলছে দুর্নীতির যুগে, যদি মোহাম্মদের মতো একজন ব্যক্তি এই বিশ্বের দায়িত্ব গ্রহণ করতেন, সমস্ত দুর্নীতি, অনাচার, অত্যাচার সবকিছু দূর করে দিয়ে গোটা বিশ্বব্যাপী শান্তি